গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো। আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালের বাসি কাজগুলো সেরে যে সকালে রান্নাটা পোষ করিয়ে দিয়েছি। আজকে রুটি হয়নি, আজকে হচ্ছে ভাত হচ্ছে। একটা কারণেই ভাত হচ্ছে। অনুসার বাবার এই যে যারা আছে যেন সকালেই ভাত খেয়ে যাবে, সকাল সকাল 7টার আগেই ভাতটা চাপিয়ে দিয়েছি। প্রথমে এটা হচ্ছে ডাল করে নেব, তারপর ভাতটা করব। তবে তোমাদের কিছু কথা বলার আছে। আমি এখনও সামনাসামনি কথা বলার অভ্যাস হয়নি, তাই সামনাসামনি বলছি না, কাজ করতে করতেই কথাগুলো বলছি। এখন আমাদেরই আত্মীয় বা পরিচিত হচ্ছে এরকম হয়েছে, মুদিখানা দোকান যাদের, তারা একদম মহিলারা যারা মুদিখানা দোকানে থাকে সেখানে এসে অন্য লোকেরা এসে বলছে যে তোমাদের হচ্ছে আমাদের সরকার থেকে পাঠিয়েছে, প্রথমে ওই 2 টাকা দামের কিছু মাল রাখতে হবে, সেই মালগুলো রাখলে তারপর যদি না বিক্রি হয় 1 সপ্তাহ পরে নিয়ে যাব, আর কিছু টাকা দিলে তবে আমরা মহিলাদের স্বয়ম্বর গোষ্ঠী একটা কার্ড করে দেবো। সেই কার্ডে 30,000 টাকা পাবে, তারপর হচ্ছে ওজন করার যন্ত্রপাতি সেগুলো পাওয়া যাবে, আর ওটা একমাত্র মহিলাদেরই সুযোগ সুবিধা আছে। এরকম করে না আমাদের পরিচিত দুজনের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু একবার ফোন নাম্বারও দিয়ে গেছে, কিন্তু ফোন করছে, ফোন তুলছে না বা কেটে দিচ্ছে, ব্যস্ত আছে এরকম করছে, ফোন ধরছে না। আর 1 সপ্তাহ পরে আসার কথা, তারাও আর আসেনি। ওই জন্য তারা বললো যে তুই একটু জানিয়ে দে তো ইউটিউবে, যাতে সবাই প্রতারণার শিকারটা না হয়, সবাই যেন সাবধান হয়ে যায়। তাই আমিও ভাবলাম যে একটু জানিয়ে দিই, তাই সবাইকে সাবধান করার জন্যই জানানো। আর প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, পরেই ডালটা তুলেছিলাম। সকালে ওই ডাল সিদ্ধ আর বড়া ভাজা দিয়ে আর আলু ভাতে বড়া ভেজে নিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পোড়াচ্ছিলাম। তারপর আমার আর ভিডিও করা হয়নি। তারপর আবার হচ্ছে বড়া ভাজা বাকি ছিল, সেটা ভেজে আবার ডাল করে এবার আমি বাঁধাকপির তরকারি চাপিয়েছি। এবার ভাতটাও করে নিচ্ছি। আজ বাবার একটু ডাক্তার দেখানো ছিল বলে যেন একটু তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি রান্নাগুলো আজকে হয়ে গেছে। সকালে রান্না 7:30টার মধ্যে করেছিলাম, তারপর আবার পুড়িয়ে রান্না চাপিয়েছি। তখন আবার ডাল আর বাঁধাকপির তরকারি করে নিয়েছিলাম, আর তার আগে মুড়িটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে এই ঘটনাটা ঘটেছে, আর বলেছে যে তোমরা কিছু মার রাখো, তারপরে এই মহিলারা এসে ইনভেস্টিগেশন করে যাবে, তারপর নারী স্বয়ম্বর গোষ্ঠীর একটা কার্ড দিবে এবং তেমন সুযোগ সুবিধা দেবে, আবার যে অনলাইনেই নাকি সব বিক্রির ব্যবস্থাও থাকবে, এরকম হলে 2 টাকার কিছু মাল দিয়ে 1,500 টাকা নিয়ে গেছে, সবাই সাবধানে থাকবেন।